এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৫৮.৮৩%। জিপিএ 5 পেয়েছে ৬৯,০৯৭ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাশের হার কমেছে ১৮.৯৫%। আর জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬,৮১৪ জন। কৈশোরের দুরন্তপনা আর পরীক্ষায় ভালো ফল করার আনন্দ, দুয়ে মিলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই শিক্ষার্থীদের মাঝে। না, সমস্যা নেই, সবকিছু পারবা, ঠিকঠাক মতো লিখবা। তো আপনারা অনেক বেশি সাপোর্টিভ। যদি আমরা সবাই একসাথে টিকতে পারি তো আমাদের খুশি লাগার ইয়াটা অনেক বেশি। গত 2 বছরের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল হাতে আসে বৃহস্পতিবার। দিনটি যেন উৎসবের রূপ নেয় ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মাঝে। যদি একসাথে আমরা আবার বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তাহলে আমাদের এই ভালো লাগাটা একদম পূর্ণ হবে। ফ্রেন্ডদের সাথে সাকসেস পাওয়াটা অন্যরকমের, নো জেলাসি, বাট অনেক অনেক ভালো লাগা এটা। আমি পরীক্ষার টাইমে খুবই অসুস্থ ছিলাম, হসপিটালে অ্যাডমিট হওয়া লাগছে। প্রত্যেকদিন স্যালাইন, ব্লাড এগুলো দিয়ে পরীক্ষার হলে গেছি। এই টাইমে আম্মু আমাকে অনেক হেল্প করেছে অবভিয়াসলি। সন্তানের কৃতিত্বে গর্বিত মা বাবাও। মেয়েদের রেজাল্ট করছে, এটা আর আপনাকে আমি ভাষায় বলতে পারবো। সন্তানের যখন একটা ভালো সংবাদ, ভালো কিছু করে, এটা অবশ্যই একটা আনন্দের এবং একটা গৌরবের। চলতি বছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পাশ করতে পেরেছে 7,26,960 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড, আর পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড। যশোর বোর্ড 50.20, চট্টগ্রাম বোর্ড 52.57, বরিশাল শিক্ষা বোর্ড 62.57, মাদ্রাসা শিক্ষা বোর্ড 75.61, কারিগরি শিক্ষা বোর্ড 62.67। এবছর পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 202টি ও শতভাগ পাশের হার 345টি। সবচেয়ে বেশি ফেলের হার ইংরেজি বিষয়ে। ইংরেজিতে বরাবর খারাপ করে সব বোর্ডে একই চিত্র, এসএসসি এইচএসসি সব ক্ষেত্রে আমরা দেখি এরকম এই চিত্র দেখতে পাই। এটা বহুত আলোচিত একটি বিষয়, প্রতি বছরই এটা নিয়ে আলোচনা হয় যে ইংলিশ। এবারও পাশের হারে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের চেয়ে 59,232 জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে। আর ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ করা হবে 17 থেকে 23 অক্টোবর পর্যন্ত। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।